বাড়ি যাচ্ছি বলে কথা, অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি নয়, যাচ্ছি বউ ভাতে। এর আগে যে ব্লগটা তোমরা দেখেছিলে সেখানে দেখেছিলে বিয়ে বাড়ি, আর সেটারই হচ্ছে বউ ভাতের রিসেপশন আর কি। যাচ্ছি হচ্ছে বিরাটি, রেডি হয়ে নিয়েছি। এখন পরলাম একটা চুড়িদার ঠিক নয়, কুর্তি পরলাম একটা, যেটা এখানে পুজোতে নিয়েছিলাম। আমার এটা একবারই এই যে পরলাম, এর আগে মনে হয় পরেছিলাম কিনা, হ্যাঁ একবার পরেছিলাম, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর আজকে সেকেন্ড টাইম পরলাম। তো এখানটা আমি ক্রিম মেখে, মানে আমি ক্রিম মাখাচ্ছি আদিমকে, দেখো একদমই ক্রিম মাখতে চাই না, জোর করে তারপরে ক্রিম মাখাতে হলো। এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা দেখে তোমরা অনেকে কমেন্ট করেছিলে দিদি ব্যাগটা কোত্থেকে নিয়েছো, এটা গড়িয়াহাট থেকে নিয়েছি না, এটা কোনো মল থেকে কিনিনি, নর্মাল ব্যাগের দোকান থেকে কিনেছিলাম। তো এটার দাম পড়েছিল 499। তো যাই হোক, আর এই যে এই ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগটা কিন্তু সত্যি খুব ভালো, অনেক হার্ডি, প্লাস হচ্ছে অনেকটা জায়গা, অনেকটা স্পেস আছে ভেতরে। কথা, কোথাও গিয়ে তুমি যদি নাইট স্টে করতে চাও, মানে একটা দিন মোটামুটি থাকতে চাও, তো সেক্ষেত্রে দেখবে যে কত জামা কাপড় হয়ে যায়, আর মানে কীরকম লাগে যে মনে হচ্ছে কত দিন আমরা থাকবো, সেই বলে যাচ্ছি। বড় একটা ব্যাগ হয়েছে, আমার কাছে একটা বড় ব্যাগ রয়েছে, এই অবস্থা হয়। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখানটা আমরা ওলা বুক করে নিয়েছি, ওলাতে করে আমরা বেরিয়ে পড়বো। আর প্রথমে যাব হচ্ছে একটা জুয়েলারি শপে যাব, সেখান থেকে তারপরে যেটা গিফট দেওয়া হবে বউকে সেটা নেব, নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো বিরাটি। অলরেডি কিন্তু পৌঁছে গেছি আমরা পূরবী জুয়েলার্সে। আর এখানটা অ্যাকচুয়ালি খুবই কম ওয়েটের মধ্যে অনেক ভালো ভালো গোল্ড জুয়েলারি তোমরা দেখতে পাবে। উল্টোডাঙাতে এটা তোমরা যদি খুবই মানে কম ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর তোমরা যদি কাউকে গিফট করতে চাও, বা দেখা গেল যে তোমরা নিজে ইউজ করতে চাও, মানে আমি বলতে চাইছি কম সোনার মধ্যে অনেক ভ্যারাইটিস তোমরা জিনিস পেয়ে যাবে, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস বা কালেকশন তোমরা পেয়ে যাবে। তো এখানটায় এসছি, তো এখান থেকে নেব হচ্ছে রিং, মানে বৌমার জন্য নেব রিং। তো অ্যাকচুয়ালি রিং অনেক রকম রিং আছে, মানে কোনটা থেকে কোনটা নেব আর কোনটা পছন্দ হচ্ছে, মানে সবই পছন্দ হচ্ছে। তো তার মধ্যে যেটা বেশি ভালো লাগলো সেটা নিলাম। তো ফাইনালি দেখো যে এই রিংটা আমি পছন্দ করেছি, তো এই রিংটা হচ্ছে ফাইনালি আমি নিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে এরকম দেখতে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, এবং আমার ভীষণই মানে পছন্দ হয়েছে। এটা দেখে এক চান্সে পছন্দ করে নিয়েছি, তো এটাই নেওয়া হলো ফাইনালি। এই পূরবী জুয়েলার্সের অ্যাড্রেসটা তোমাদের আরও একবার আমি বলে দিই। এখানে এসে আমার খুব পছন্দ হয়েছে বলে তোমাদেরকে বলছি। এটা হলো উল্টোডাঙা স্টেশনের ঠিক বাঁদিকে, মানে স্টেশন যেতে বাঁদিকে। পাশেই সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হওয়ার কারণে ওখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর সেই কারণেই তোমরা নয়েজটা হয়তো বুঝতে পারছো। আশা করছি প্লিজ তোমরা একটু ইগনোর করো। তো দেখো এখানে পৌঁছে গেছি অলরেডি দিদির বাড়িতে। তো এখানে অনেক দিন আগে এসেছিলাম, মানে আমি যখন এইচএস পরীক্ষা দিয়েছিলাম তারপরে এখানটা এসেছিলাম, আর আসা হয়নি। বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তারপরেও কিন্তু আসা হয়নি। তো এখন যাচ্ছি, গিয়ে রেডি হয়ে একবারে তোমাদের সামনে তারপরে আসবো। পৌঁছেছি, মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেছে। আসার পর প্রচুর গল্প আড্ডা, আরও কিছু বাকি নেই, মানে এত গল্প করেছি যে এখনো পর্যন্ত ক্যামেরাটা খুলে মানে ভিডিও করার সে সময় পাইনি। এই যে হলো আমার বৌদি, মানে বড় মাসি, ছোট ছেলে, এই হলো আমার ননদ। আমার বৌদি ভীষণ ভালো, মানে এত ভালো কল্পনার বাইরে, সত্যি ভালো, খুব আমার পছন্দের একটা বৌদি। তো এই যে আসার পরে প্রথমে এই যে ভিডিও করলাম, এখনো পর্যন্ত করতে পারিনি। আর আমি এই যে সেরেছি, আর বৌদিকে কত ভালো লাগছে তোমরা দেখো, দারুণ লাগছে বৌদি, সিরিয়াসলি খুব ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে আমিও সেই নিজ সাইডে পড়েছি। তো চলো একে একে তোমাদেরকে সবাই সঙ্গে পরিচয়, একজন নীল পরি আর একজন লাল পরি। হ্যাঁ, নীল আর না লাল, একদম
লজে। আর এখানটা দেখো এসে সবাই আর কি খুব আনন্দ করছি, হই হুল্লোড় করছি। আর এখানটা দিদি বাড়ি থেকে বেশ খানিকটা দূর, একদম কাছে কিন্তু নয়। আর এই যে হলো আমার সেই বৌদির ছেলে, মানে দাদার ছেলে আর কি, যে বৌদির সঙ্গে তোমাদের একটু আগে আলাপ করে দিলাম। আর আমি পরেছি এই শাড়িটা আগে একদিনই পরেছিলাম মাত্র, কেনার পর এটা পুজোতে আমার দিদি আমাকে দিয়েছিল, তোমরা দেখেছিলে। তো এটা একদিন বিয়েতে পরেছিলাম, ননদের মেয়ের বিয়েতে, আজকে পরলাম হচ্ছে আমার ভাগ্নের বিয়েতে। এখানটা আমরা অনেকটা আর্লি চলে এসেছি, এখনও পর্যন্ত সেইভাবে অনেকেই এসে পৌঁছয়নি, আস্তে আস্তে সবই আসবে। আর এখানটা তো মোটামুটি এসে স্টার্টার খাওয়াতে শুরু করে দিয়েছি, স্টার্টার একটার পরটা নিয়েই চলছি, কখনো পকোড়া, কখনো হচ্ছে ফিশ রোল, কখনো হচ্ছে বেবি কর্ন আর কি। তো যেটা হয় আর কি বিয়ে বাড়িতে একটার পর একটা চলতেই থাকে, তারপরে মেন যে খাবারগুলো আর কি সেগুলো আর পরে খাওয়াই হয় না। আর এই হলো আমার দিদি জামাইবাবু, মানে যার বিয়ে, মানে তার বাবা এবং মা। চলে এসেছি ফুচকা খেতে। আর এই ফুচকা খাবো না, এটা হয় না, তারপরেও বাড়ি চলে গেলে মিস করতাম। বিয়ে বাড়িতে এসে ফুচকা মানে এটা একটা মাস্ট হয়ে পড়ে, এই ফুচকা খেলাম না তো এরকম একটা ব্যাপার হয়। তো ফাইনালি ফুচকা খাচ্ছি, ফুচকাটা দারুণ টেস্ট ছিল। প্রথমে ভেবেছিলাম যে 2 কি 3টে খাবো, কিন্তু তা নয়, বেশ অনেকগুলো কিন্তু খেয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ টপাটপ খেয়ে যাচ্ছি ফুচকা। আর এটা সবার শেষে নিয়েছি একদমই মানে জল ছাড়া ফুচকা। আর প্রত্যেকটা রিসেপশনে কিন্তু মোটামুটি পান মশলা যে স্টেশনটা থাকে সেই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়, অনেক ভালো লাগে দেখতে। তো এখানটাও কিন্তু আলাদা কিছু নয়, বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল। আর আমি বেশ খানিকক্ষণ ভিডিও করেছি, সত্যি খুব ভালো লেগেছিল আর কি। তো ফাইনালি পানও খেয়ে নিয়েছিলাম, যদিও প্রথমে খাইনি, এটা সবার লাস্টে আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর পানও খেয়ে নিয়েছিলাম। ব্লগের লাস্টের দিকে। আর এখন বাড়ির সবাই মিলে খেতে বসে গেছি আমরা দেখো 2টো টেবিল একসঙ্গে জোড়া লাগিয়ে আমাদেরকে আর কি খেতে দিয়েছে, বাড়ির সবাই মিলে বসে গেছি, অর্থাৎ বর বউ, তারপরে বর বউয়ের শাশুড়ি মা, দাদা, আমি, আমার হাজব্যান্ড এবং এই দিদির মেয়ে, আমার সবাই মিলে মোটামুটি বসে গেছে। বাট বৌদি একটু আগেই খেয়ে নিয়েছিল অনিচ্ছাকৃত, কারণ বৌদির মানে বাবু খুব মানে খিদে পেয়েছিল বলে কান্নাকাটি করছিল বলে বৌদি আগেই খেয়ে নিয়েছিল বাবুর সাথে। তো এখন আমরা খাবো, খেয়ে
দিয়ে তারপরে ওইখানে বেশ খানিকক্ষণ আমরা ছিলাম, বাট ভিডিও করতে পারিনি, মোবাইলে একদমই চার্জ ছিল না। তো এখানটায় ব্লগ এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো রিসেপশনের ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সাথে, আর ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। বাই।